হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা অন্য নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। তো তোমরা সবাই পাশে থাকো আর দেখতে থাকো যে কি হয়। তো আজকে একটা রেসিপি তৈরি করব। তো এটা অনেকেই বাড়িতে বানিয়ে থাকে, আবার অনেকে হয়তো বানায়নি, বাজার থেকে কিনে এটা খায়। তো এটা হচ্ছে বাচ্চাদের বাড়িতে বানিয়ে খাওয়ালেই খুব ভালো হয়। তো দেখাই যাক আজকে কি বানাতে চলেছি। তোমরা কিন্তু সঙ্গে থাকো অবশ্যই এটা দেখার জন্য যে আমি কি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটার জন্য আমার তো লাগবে দুধ। তো সেই জন্য দেখো আমি 500-র একটা প্যাকেট দুধে নিয়ে নিয়েছি, যেটা অলরেডি আমি কেটে একটা জায়গায় ঢেলে নিয়েছি। আর দুধটা আমার ফোটাতেও দিয়ে দিয়েছি। এই দেখো স্টিম অন আছে। তো দুধটা একদম ভালোভাবে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছো বা হয়তো বুঝতে পারোনি। তো দেখো কি হতে চলেছে। দুধটা দেখতেই পাচ্ছ যে ফুটছে। আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি একটু সামান্য করে দই, যেটা আমি বাটিতে ভালো করে লাগিয়ে নিয়েছি। তো এদিকে আমার হয়ে যাচ্ছে, দুধটা ফুটে গেছে। দেখতেই পাচ্ছ যে দুধটা একদমই ফুটে। তো আমি এখন স্টিমটা একটু আস্তে করে দেবো। আস্তে করার কিছুক্ষণ পরে আমি স্টিমটা কিন্তু বন্ধ করে দেব, আর দুধটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। এই দেখো বন্ধুরা, এখন স্টিমটা কিন্তু লো করা আছে। তো এবারে আমি এই স্টিমটা অফ করলাম। তো দুধটা এবারে আমার ঠান্ডা হোক, তারপরে আমি আবার আসছি এর প্রিপারেশানটা নিয়ে। তো ততক্ষণ কিন্তু তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে কি হচ্ছে। তো এর জন্য তুমি দেখতেই পেয়েছিলে যে একটা টিফিন বক্সে আমি একটু দই লাগিয়ে নিয়েছিলাম, আর একটু সামান্য করে দই এখানে রেখেও দিয়েছি কিছুটা, কারণ ওটা দিয়ে আজকে একটু রায়তা বানাবো ভেবেছি। কারণ রায়তা আমার খেতে খুবই ভালো লাগে। তো আমার মতো কার কার রায়তা খেতে ভালো লাগে তো একটু আমাকে বলো। আজকে এটা দিয়ে একটু রায়তা বানাবো, যেহেতু আমি শুধু একাই খাবো, তাই ওরা কেউ পছন্দ করে না রায়তা খাওয়া। তো তাই একটু অল্প সামান্য করেই দইটা রেখেছি। তো এই যে দুধটা এবারে ঠান্ডা হোক, তারপরে আমরা কিন্তু আসছি। ততক্ষণে চলো আমার বাকি কাজগুলো আমি সেরে ফেলি। তো তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকো। তো চলো এখন একটু ফুল তুলে নিয়ে আসি গাছ থেকে। আজকে তোমাদের সঙ্গে পরিচয় করাবো আমার অপরাজিতা ফুলের গাছ। তো দেখো এই যে নিচের দিকে যাচ্ছি, দেখো ওই দূরে আমাদের কলের কাছে আমি বসিয়েছিলাম আমার একটা অপরাজিতা ফুলের গাছ। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আর ওই গাছটায় খুব সুন্দর এখন করে ফুল ধরে। এই দেখো কি সুন্দর ফুল ধরেছে, দেখতেই পাচ্ছ। সব ফুলগুলো তুলে নেব, সব ফুল তুলব না, কিছু ফুল রেখে আমি ফুলগুলো তুলে নেব। যেহেতু আমার গোপালকে এখনও জল দেওয়া হয়নি, আর ওইদিকে দুধটাও ঠান্ডা হবার ব্যাপার আছে, তো সেই জন্য আমি ভাবলাম পুজোটা সেরেই নিই, তারপরে না হলে আমি ওদিকে দুধটা ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে। তো এই দেখো অপরাজিতার গাছ তো লতিয়ে লতিয়ে চলে। তো এটা দেখো কতটা বেড়ে বেড়ে একদম আমাদের নতুন ঘর যে হয়েছে তার গ্রিলে একেবারে খুব সুন্দরভাবে এটা গেছে। তো দেখতে খুব ভালো লাগছে, এত সুন্দর। আর ভিতরে ভিতরে একদম ফুল হয়ে আছে। তো আমার গোপালের জন্য যথেষ্ট এই ফুলগুলো। দেখো মন্দিরের ভিতরে ভিতরে ফুল হয়ে আছে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আমি তো এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে ভিডিও শ্যুট করছি, সেই জন্য একটু অসুবিধা হবে, তোমরা একটু ম্যানেজ করে নিও। গোপালকে দেবার জন্য তুলসী পাতাও তুলে নিচ্ছি, যেহেতু আমি গোপাল পুজোয় রোজই তুলসী পাতা ব্যবহার করি। আমাদের বাড়ির ভিতরেই তুলসী গাছ আছে। তো দেখো এটা হচ্ছে আমাদের কল, আর এই একটা আমাদের টাইম কল। যখন টাইম কল প্রবলেম করে তখন আমরা ওই কলটা ব্যবহার করি। তো চলো এবারে আমি পুজোর দিকে এগোই। ফুল তোলা হয়ে গেছে, এবারে পুজো করার জন্য আমি ফুল নিয়ে উপরে চলে এলাম। তো এই
এই দেখো, তোমাদের সঙ্গে তো আমি আগেই আমার গোপালের পরিচয় করিয়েছি। এই যে আমার গোপাল, দেখতেই পাচ্ছ। সব রেডি করেছি, এবারে পুজো করার অপেক্ষা। তো আমি পুজোটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অলমোস্ট আমার পুজো করা কমপ্লিট। এবার চলো রান্নাঘরের দিকে যাই। এই দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরের দিকে এসে গেছি। এবার দুধটাও আমার ঠান্ডা হয়ে এসেছে। এবারে এটাকে আমি, এই দেখো, একটা আঙুল ডুবিয়ে দেখে নিতে হবে যে আঙুলটা যেন গরমটা সহ্য করতে পারে, সেই রকম গরম নিয়ে এবারে যে দইটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি মিক্সড করব, দুধের সাথে মিক্সড করে দেব। তো টক দইটা আমি ভালো করেই মিশিয়ে নিয়েছি। এবারে যে পাত্রে আমি বসাবো দইটা, সেই পাত্রে আমি দুধটা ঢেলে নিলাম। তো এটা আমার রেসিপি হচ্ছে টক দইয়ের রেসিপি। মিষ্টি দই হলে এটা অন্যরকম হতো, আমি অন্য কোনো দিন আপনাদের মিষ্টি দই করার রেসিপিটাও দেখিয়ে দেবো। এটা আমার টক দই রেডি হয়ে গেছে। এবারে এটা নিয়ে গিয়ে আমি গরম জায়গায় রেখে দিতে হবে, কোনো চট বা কোনো কিছু মুড়ে, যাতে জিনিসটা গরম হয়। আর 12 ঘন্টা পরে এটাকে তুলতে হবে। তো এইভাবে দইটা প্রস্তুত হয়ে গেল। তো আবার কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখাবে, ততক্ষণের জন্য টাটা।